আমার খবর। এনআইআরএফ র্যাঙ্কিংয়ে বিশ্বভারতীর ক্রমাবনতি শুরু হয়েছিল আগেই, তবে সব কিছু ছাড়িয়ে এবারের র্যাঙ্কিংয়ে দেশের প্রথম ১০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যেও নেই বিশ্বভারতীর নাম। ১০১ থেকে ১৫০র তালিকায় বিশ্বভারতী। সেখানে যেহেতু বিশ্ববিদ্যালয়ের আদ্যক্ষর ধরে তালিকাটি হয়েছে, তাই ঠিক কত নম্বরে বিশ্বভারতী বোঝা যাচ্ছে না। অথচ কয়েক বছর পিছিয়ে গেলেই দেখা যাবে প্রথম ৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে র্যাঙ্ক থাকত বিশ্বভারতীর। ঠিক কী কী বিষয়ের উপর এই র্যাঙ্কিং নির্ভর করে? বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, মূলত শিক্ষা এবং শিক্ষণ ভিত্তিক বিষয়ের উপরেই জোর দেওয়া হয় এই র্যাঙ্কিং করার সময়। যেমন বিশ্ববিদ্যালয়ে কতজন অধ্যাপক আছেন, কত দিন ধরে আছেন, তাদের অভিজ্ঞতা কেমন, কতগুলি করে প্রকাশনা আছে, সব কিছুর তথ্য নেয় মন্ত্রক। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্মীদের বিষয়েও তথ্য দিতে হয়। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে, তা হলো পড়ুয়াদের অবস্থান কেমন রয়েছে। অর্থাৎ বিশ্বভারতী থেকে বেরিয়ে কত সংখ্যক পড়ুয়া কী মাইনের চাকরি পাচ্ছেন সেটাও দেখা হয়। সবথেকে বেশি মাইনে পাওয়া বিশ্বভারতীর প্রাক্তনী কতজন আছেন, তাদের মাইনে কত, সব দেখা হয়। পড়ুয়ারা কেমন সুযোগ সুবিধা পান, এই সব কিছুর উপর বিচার করেই র্যাঙ্ক নির্ধারণ করা হয়। প্রবীণ আশ্রমিক থেকে শুরু করে বিশ্বভারতীর একাংশ অধ্যাপক এই অবনমনের জন্য দায়ী করেছেন বিশ্বভারতীর পূর্বতন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে। তারা জানান, ওর সময়কাল থেকেই নানা সমস্যা তৈরি হয়ে গেছিল, যার ফলেই এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কিছু বলবার নেই। বিদ্যুৎ বাবুর সময় থেকে এখানে লেখাপড়া মনে হয় বন্ধ হয়ে গেছে। কেউ লেখাপড়া করে না, কেউ তার দিকে নজরও দেয় না। বিদ্যুৎ বাবুর সময় থেকে এই বিশ্ববিদ্যালয় একেবারে নষ্ট হয়ে গেছে। সুতরাং মান পড়বেই, দেওয়ার সন্দেহ কি আছে? খুব খারাপ। কারণ মানে লেখাপড়া হচ্ছে না, এদিকে কোনো মন নেই কারুর। জানি না আমি ক্লাস ফার্স্টে কি হয় না হয়, কেন দেখা যাচ্ছে যে কিছুই, কোনো ফলই নেই এর, কোনো রিসার্চ নেই, কোনো ভালো ফল দেখা যাচ্ছে না। এত মান নেমে যাওয়ার কারণ বিদ্যুৎ বাবুর কোনো নজরই ছিল না, তার ইচ্ছাও ছিল না, খালি রাজনীতি করছেন যতদিন ছিলেন। সুতরাং এরপরে কেউ যদি এসে এটার হাল না ধরে, তাহলে ইউনিভার্সিটি নষ্ট হয়ে যাবে একেবারে। অধ্যাপক কার জানি না, যিনি প্রধান তারই প্রধান সবচেয়ে বেশি দোষ। তিনি অন্যদের উৎসাহিত করতে পারেননি, অন্যদের কাছ থেকে কাজ আদায় করতে পারেননি। আর নিশ্চয়ই অধ্যাপকরাও ঢিলে দিয়ে দিয়েছেন। মান উঠানোর জন্য বিশ্বভারতীর কি মতামত দেবেন আপনি, বা কি সাজেশন দেবেন বিশ্বভারতীকে? যিনি এখানকার হাল ধরবেন, তার লেখাপড়ার দিকে একটু নজর থাকা দরকার। কোথায় কি হচ্ছে, কিরম হচ্ছে, সেদিকে নজর থাকা দরকার, এবং যাতে ভালো লেখাপড়া হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া কিছু হবে না। এটা মানে খুব দুর্ভাগ্যজনক ব্যাপার, কারণ এই এনআইআর র্যাঙ্কিংটা ডিপেন্ড করে কতগুলো বিষয়ের উপর, পার্টিকুলারলি কতগুলো একাডেমিক বিষয় আছে। যেমন শিক্ষকরা গবেষণা কিভাবে করছে, তারা বাইরে কোথায় সেমিনারে পার্টিসিপেট করছে, কি কি প্রজেক্ট তারা এনেছে। তো একটা দীর্ঘ সময় ধরে পূর্বতন ভাইস চ্যান্সেলরের আমলে তাদের নানাভাবে বাধা সৃষ্টি করা হয়। ধরুন কেউ সেমিনারে যাবে, অ্যাপ্লাই করেছে, তাকে সেখানে যেতে দেওয়া হবে না, এবং এটা নিয়ে মামলাও হয়েছে হাইকোর্টে, এবং হাইকোর্ট পক্ষে রায় দিয়েছে। তো এরপর গবেষণার প্রজেক্টের যে বরাদ্দ, সেটা বন্ধ করে দেওয়ার জন্য লেখা হয়েছে, যার ফলে কি হচ্ছে, টিচাররা কোথাও সেমিনারে পার্টিসিপেট করতে গেলে তাদের ছুটি দেওয়া হচ্ছে না। তারপরে যদি মানে যায়, হ্যাঁ, তখন তার উপর নানা রকম অ্যাকশন নেওয়া হচ্ছে। এরকম একটা কেস আছে ইংলিশ ডিপার্টমেন্টের এক অধ্যাপিকা, তাকে কোর্ট পর্যন্ত যেতে হয়েছে। এইসব পরিস্থিতির কারণে মানে টিচাররা উৎসাহ হারিয়ে ফেলেছে গবেষণামূলক কাজকর্ম করার। মান তোলার জন্য কি করতে হতে পারে বলে মনে করছেন? গবেষণামূলক কাজকর্ম বাড়াতে হবে, এবং গবেষণামূলক কাজকর্ম যে বাড়ছে তার প্রমাণগুলো কি কি,
কে কোথায় পাবলিকেশন করছে, কে কি গবেষণামূলক প্রকল্প বা প্রজেক্ট নিয়ে আসছে, সেমিনারে কোথায় পার্টিসিপেট করছে, কোথায় পেপার পড়ছে, এই বিষয়গুলো বাড়াতে হবে। এবং ধরুন এই একটা দীর্ঘদিন ধরে আহ, এই বিষয়ে মানে টিচারদের নানাভাবে ডিসকারেজ করা হয়েছে ইনডিরেক্টলি। যে এছাড়াও আরো কতগুলো ব্যাপার আছে, ধরুন বিশ্বভারতী একটা এত বড় গুরুত্বপূর্ণ বিশ্বভারতী, সমস্ত গুরুত্বপূর্ণ মানে পোস্টে আপনার অফিসিয়েটিং আধিকারিক বা ডিরেক্টর দিয়ে চালানো হচ্ছে। 3টে ডিরেক্টরের পোস্ট ভ্যাকেন্ট, ফাইন্যান্স অফিসারের পোস্ট ভ্যাকেন্ট, রেজিস্ট্রারের পোস্ট ভ্যাকেন্ট। এবার যারা সেখানে অফিসিয়েট করছে সেই পোস্টগুলোতে, তো তাদের তো একটা লিমিটেশন থাকে কাজ করবার ক্ষেত্রে। এইসব কারণে আর কি যা হওয়ার। অপেক্ষার অবসান। উদ্বোধন হয়ে গিয়েছে স্কলিস গুরুকুল শান্তিনিকেতনের। অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন এই ইংরেজি মাধ্যম স্কুলে সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম। চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়েছে ক্লাসও। প্রি নার্সারি থেকে ক্লাস 11 পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকেই। ঠিকানা গোয়ালপাড়া, তালতর রোড, শান্তিনিকেতন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।